অনেক পুরনো একটি বিষয় নিয়ে আজকে কথা বলব, যেটা আমরা সবাই জানি কিন্তু সচেতনতার অনেক অভাব। ঠিক সেই বিষয় নিয়ে কথা বলছি এবং বাস্তব একজন সাক্ষীকে আপনাদের সামনে হাজির করছি। তাহলে চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনি কি করতেন? আমি টুকটাক সাপ ধরতাম। সাপ ধরার পরে বেশ কিছুদিন সাপ ধরছিলাম, ধরার পরে মনে করেন যে হঠাৎ করে একদিন কিন্তু আমাকে সাপ কামড় দিছিল। আচ্ছা। সাপ কামড় দেওয়ার পরে আমি কিন্তু দড়ি দিয়ে বাঁধিছিলাম। আচ্ছা। দড়ি দিয়ে বাঁধার কারণে আমার কিন্তু এই মাঝখানে যে আঙ্গুলটা আপনারা দেখতেছেন ফাঁকা, এই আঙ্গুলটা কিন্তু ফসে গেছে। আচ্ছা। তারপরে যখন দূরত্ব আমি কিন্তু আমাদের পার্শ্ববর্তী ডিমলা উপজেলা হাসপাতালে কিন্তু আমি আসছিলাম, আসার পরে ওখান থেকে রেফার দিয়েছে, আমি কিন্তু রংপুরে গেছিলাম। আচ্ছা। রংপুরে যাওয়ার পরে যখন দেখতেছে আমার আঙ্গুলটা পচে গেছে, আগে ওরা কিন্তু সাপের ট্রিটমেন্ট নিছে, অনেক চেষ্টা করছে ডাক্তার, কিন্তু আমি কিন্তু অনেক অবস্থা আমার খারাপ হয়েছিল। আচ্ছা। আজকে আল্লাহ পাক আমাকে জীবন দান করেছে শুধু ডাক্তারের চেষ্টায়। আচ্ছা। এরপরে আমি যখন সুস্থ হলাম, হওয়ার পরে এই আঙ্গুলটার জন্য অনেক চেষ্টা করছে, আঙ্গুলটা কিন্তু একবারে কালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মাঝখানে কিন্তু আঙ্গুলটা ফাঁকা। আমার হাতে কিন্তু বর্তমান 4টা আঙ্গুল আছে। তখন ওনারা আর কোনো উপায় না পেয়ে এই আঙ্গুলটাকে কিন্তু কেটে ফেললো। কেননা আমি কিন্তু নিজেও একজন কবিরাজ, কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু মিথ্যে। তাই আজকে আমি যেহেতু নিজেই এই পথের পথিক, আজকে দুর্ঘটনায় যখন আমি নিজেই অবস্থানে পৌঁছে গেছি, আজকে আমার একটু ভুলের কারণে আজকে কিন্তু আমার জীবন যাওয়ার কথা। আল্লাহ পাক আপনাদের সকলের দোয়ায় কিন্তু আমাকে জীবনটা দান করছে। দূরত্ব গামছা অথবা তোয়ালা কিংবা শাড়ির ওড়না দিয়ে সুন্দর করে পেঁচ দিবেন, যাতে এমনভাবে পেঁচ দিবেন যে একটা আঙ্গুল যেন সেই বানের ভিতর ঢুকতে পারে, এমনভাবে বান দিবেন। বেশি যদি আপনারা যদি রশি বা দড়ি দিয়ে বান দেন, তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা তো সব মানুষ, গ্রামের মানুষরা জানি যে সাপের বিষ কবিরাজ ছাড়া কেউ ভালো করতে পারে না। আপনি কি এখন এটা বিশ্বাস করেন? না, এটা আমি একমত হলাম না। এটা আমার বিশ্বাসের বাইরে, কারণ আমি নিজেও একজন কবিরাজ। অনেকেই আমাকে কিন্তু এলাকায় দেখে, বা আমি কিন্তু সাপ খেলা আমি দেখাইও না, কিন্তু আমি নিজেও এগুলা নিয়ে আমি চলাফেরা করি। বা সাপ কাটা রোগী আসলে আমিও কিন্তু ট্রিটমেন্ট দিছি। সেগুলো হচ্ছে কোনটা, যেগুলো সাপের বিষ নাই মুখে, সে